কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই আমি চাকরিচ্যুত হই। তো চাকরিচ্যুত নোটিশ পাওয়ার পরেই আমি কমিশনের পুনরীক্ষণের জন্য আবেদন করি 28 ফেব্রুয়ারি 2022-এ। কিন্তু তৎকালীন কমিশন আমাকে কোনো ধরনের কোনো কারণ ছাড়াই আমার ওই পুনরীক্ষণ আবেদনটা বিবেচিত হয় নাই মর্মে আমাকে একটা চিঠি ইস্যু করে। আচ্ছা যাক, পরবর্তীতে আমি মহামান্য হাইকোর্টে আসি। মহামান্য হাইকোর্টে আমি একটা সিভিল রিট পিটিশন দায়ের করি 3697/2022, যেটা আমি গত 5 ফেব্রুয়ারি 2024 একটা রুল পাই। রুলটা হয়েছে আমার চাকরিচ্যুত আদেশটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং আমাকে চাকরিতে সিনিয়রিটি সহ কেন প্রাপ্য প্রদান করা হবে না, এই আমি রুল পাই। কমিশন সেই রুলের এগেনিস্টে আপিল করে 6 ফেব্রুয়ারি 2024-এ। পরবর্তীতে যখন 5 আগস্টে প্রেক্ষাপট হয়, মাননীয় কমিশন সদয় হয়ে ওই সিভিল পিটিশন ফর লিভ টু আপিলটা কমিশন কর্তৃক প্রত্যাহারিত হয়। হওয়ার পর আমার রুল পিটিশনটা এখন পর্যন্ত বহাল আছে। তো আমি এই রুল পিটিশনটা হিয়ারিংয়ের জন্য প্রতি সপ্তাহে আমি হাইকোর্টে আসি। হাইকোর্টে বিভিন্ন দাঁড়াদাঁড়ি করছি, কিন্তু আমার ভাগ্য খারাপ যে আল্লাহ হয়তো আমাকে ব্যাটে বলে মিলে নেই, যার কারণে শুনানি হচ্ছে না। তো একটু বিষয়টা আমি বলি। আমাকে যে বিধিতে অপসারণ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন চাকরি বিধিমালা 2008-54 বিধি, এই বিধিতে 90 দিনের কারণ দর্শানোর নোটিশ ব্যক্তি থেকে চাকরিচ্যুত করা যায়, এটা আমাদের একটা বিধিতে বলা আছে। তো সেই বিধিতে যখন আমাকে অপসারণ করে, সেই বিধিটা মহামান্য অ্যাপিলেট ডিভিশনের চ্যালেঞ্জ অবস্থা ছিল। পরবর্তীতে 16 মার্চ 2023-এ এই মামলার 54 বিধির মামলার পূর্ণাঙ্গ রায় হয়। সে রায় উল্লেখ করা আছে 54 বিধিটা বৈধ, তবে সেটা যদি কারো ক্ষেত্রে প্রয়োগ করতে হয়, মহামান্য অ্যাপিলেট ডিভিশন 12টা নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। তো আমি বলবো সে 12টা গাইডলাইনে আমার ক্ষেত্রে একটি গাইডলাইনও ফলো করা হয়নি। তো আমি সেই জিনিসটা উল্লেখপূর্বক আমি 5 আগস্টের যে সফল গণঅভ্যুত্থান পরবর্তী যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট পরবর্তীতে আমি মহামান্য আমাদের মাননীয় কমিশন বরাবর আমি একটা দরখাস্ত দাখিল করি 7 আগস্ট 2024-এ। আর তৎসময়ে আমি কোনো একটা আশ্বাস পেয়েছিলাম, মাননীয় সচিব মহোদয় একটা আশ্বস্ত হয়েছিলাম যে আমাকে হয়তো বা এটা আমার রিভিউটা করা হবে। কিন্তু যখন দেখছি ওইটাও আশ্বস্ত হচ্ছি না বা আমাকে কোনো ধরনের কিছু জানানো হচ্ছে না, তখন আমি সাথে সাথে চলে যাই জনপ্রশাসন যে ষষ্ঠ কমিটি যেটা আছে তাদের নিকট একটা দরখাস্ত দাখিল করি। সেখান থেকে কোনো উত্তর পাওয়া যায় নাই। পরবর্তীতে আমি দিক হারাইয়া 18 ডিসেম্বর 2024-এ আমি মাননীয় চিফ জাস্টিস বরাবর একটা আবেদন দাখিল করি। সেই আবেদনটা পেন্ডিং আছে। সর্বাবস্থা বলবো, আমাকে নেওয়ার ক্ষেত্রে গত 12 নভেম্বর 2024-এ আমার যে রিট পিটিশন ছিল সেখানে একটা শুনানি হয়েছিল। শুনানিতে 2 পক্ষের আইনজীবী ছিল। 2 পক্ষের আইনজীবীতে মহামান্য হাইকোর্ট বলেছেন, অ্যান্টি কারাপশন কমিশন মে রিইনস্টেট দ্য পিটিশনার ইন হিজ সার্ভিস অন কন্ডিশন টু উইথড্র দ্য রিট পিটিশন ফাইল বাই হিম। মানে আমি যে মামলাটা দাখিল করছি, রিট পিটিশন করছি, সেটা প্রত্যাশা সাপেক্ষে আমাকে অ্যান্টি কারাপশন কমিশন চাইলে নিয়োগ দিতে পারে। তো আমি কমিশনের নিকট গিয়েছি যে আমি হাইকোর্টের যে অবজারভেশন, সেটা হাইকোর্টের অবজারভেশনটা কমিশনের যিনি পিপি সাহেব আসিফ স্যার, উনি লিখিত আকারে হাইকোর্টে দুদককে জানিয়েছেন। সেখান থেকে নোট হয়ে লিগাল সেকশন থেকে মানব সম্পদ শাখা আছে, কিন্তু অদ্যাবধি আমি নিয়োগ পাচ্ছি না। তো আমি বলবো 7 আগস্টের যে আমার যে মানবিক আবেদন কমিশন বরাবর, মহামান্য অ্যাপিলেট ডিভিশন যে 12 দফার নির্দেশনা এবং আমি যে এই হাইকোর্টে যে একটা রুল পেয়েছি, এই 3টার আলোকে আমাকে মানবিকভাবে বিবেচনা করা যায় কিনা। কারণ আমি তো আওয়ামী শোষণের শিকার এবং আওয়ামী সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম ডকুমেন্টারি কাজ করেছি আমি সৎ সাহস নিয়ে বলতে পারি। এবং আমার প্রত্যেকটা মামলাতে ওদের অনেক প্রায় 20 জনের অধিক অ্যারেস্ট হয়েছে, আপনারা জানেন। এবং আমার সকল আসামি পলাতক, অথবা তারা বিভিন্ন মাধ্যমে ধরা খাচ্ছে। যেমন রোহিঙ্গা আইডি পাসপোর্টের মামলায় ওরা সেম কাজ করতে গিয়ে অন্য কোনো সংস্থা নিয়ে ধরা খাচ্ছে। ল্যান্ড শাখা একজনের শাখায় যে আসামিগুলো আমি ধরেছি, তারা আবার একই কুকাম করতে অন্য সংস্থা নিয়ে ধরা পড়ছে। তো আমি বলবো, আমি তো সৎ সাহস নিয়ে কাজ করছি, আমার বিরুদ্ধে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইম অভিযোগ নাই, ড্রাগ এডিকশনের অভিযোগ নাই, কোনো অ্যাবিউসের কোনো অভিযোগ নাই। তো আমি আপনাদের দিকে আকুল আবেদন জানাচ্ছি। আজকে 5 মাস হয়ে গেল, সবাই যে না কোনো চাকরিতে জয়েন করছে, আমি এখনও জয়েন করতে পারি নাই। দাঁড়া ঘুরছি, হয় ঢাকা, চট্টগ্রাম, সচিবালয়, হাইকোর্ট, দুদক বিভিন্ন যাচ্ছি। আমার 2টা বাচ্চা আছে, আমার একটা বেসরকারি চাকরি করতে হয় আমার এখানে। তো আমাকে যে মানবিক দৃষ্টিতে যে কমিশন সদস্য হয়, আমাকে তারা পুনর্বহাল করুক। আমি কমিশনের কাজ ইনশাল্লাহ আজ্ঞাবহ কাজ করব।